তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমি এখন কোথায় আছি। হ্যাঁ, আজকেই হচ্ছে সেই দিনটা, যে দিনের জন্য আমি 9 মাস ধরে অপেক্ষা করে আছি। আর এখনই আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ওটির ভিতরে। যতই আমি বলি না কেন এই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি, কিন্তু আমি না মন থেকে মানে ওটির ভিতরে যেতেই চাচ্ছিলাম না, আমার ভীষণ ভয় করছে। আর তোমরা তো আমার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছো, কেউ বলেছে যে মেয়ে হবে, কেউ বলেছে ছেলে হবে। আজকে আমি জানতে পারবো যে আমার কি হবে, ছেলে হবে না মেয়ে হবে। আর তার সাথে সাথে তোমরাও জানতে পারবে। আমার কিন্তু সম্পূর্ণ টাইম লেগেছে আধা ঘন্টা, কারণ আমি ভিতরে গিয়ে বসেছিলাম। আর এখন দেখতে পাচ্ছ আমাকে বাইরে নিয়ে আসা হচ্ছে, আর আমি এখন কিছুই বুঝতে পারছিলাম না, একদম পুরো ছোট বাচ্চাদের মতন আমার ব্রেনটা হয়ে গিয়েছিল। সবাই রেডি হয়ে গেছে, কারণ আজকেই সেই দিনটা ফাইনালি, যেদিন আমাদের বেবি ডেলিভারি হতে চলেছে। তোমরা সবাই অনেকদিন থেকে ওয়েট করছো, জানার জন্য কমেন্ট করছো। তো চলো তোমাদের দেখাচ্ছি আজকে সে ফাইনাল ডেট। তো এখন সবাই রেডি হয়ে গেছি, টোটো যাচ্ছি। কারণ কি আমরা এর আগে গাড়ি বুক করার চেষ্টা করলাম, সেটা পাইনি, বুক হচ্ছে না, কারণ যেহেতু ঝড় বৃষ্টি হয়ে গেল যার জন্য। তো এখন এই টোটোতেই আপাতত চলে যাচ্ছি আমরা। আমি তোমার কোন পাশে বসবো? যাবে তো পিছনে বস, চাপো না অঞ্জলি। যা টোটোতে উঠেছিলাম, সেই টোটোটা এতটাই লাফাচ্ছে, মানে ঘটঘট ঘটঘট করে কাঁপছে, হয়তো কোনো প্রবলেম আছে। আর এখন তো অঞ্জলিকে এই অবস্থায়, তো এরকম অবস্থায় ঝাঁকুনিতে নিয়ে যাওয়া যাবেই না। তার জন্য এখন ওই গাড়ি ছেড়ে দিলাম, ওই টোটো। এখন অন্য টোটোর জন্য কলটল করছি, এখন গাড়ি বুক করার চেষ্টা করছি, একটা তো বুক হচ্ছে না, ওলা উবের কোথাও বুক হচ্ছে না। লাস্ট এখন কী করবো, আমি বাইক নিয়ে আসছি, বাইকে করে অঞ্জলিকে নিয়ে চলে যাবো, তারপরে মা বাবা দাদারা সবাই পরে আসবে। ফাইনালি চলে এসেছি আমরা ইকো নার্সিংহোমে, এখানে দাঁড়িয়ে আছে। আর বাইক নিয়ে এসে দেখতে পাচ্ছ ভিজে একদম চপচপ হয়ে গেছি। আর মা বাবা তারা সবাই এই ভ্যানে করে আসছে, টোটো করে, তারাও ছাতা নিয়ে আসছে। আর তোমাদের দাদা খুব বৃষ্টি পছন্দ করে, তার জন্য তো আমাদের বেবিটা বৃষ্টির দিনেই আসছে। আজকের দিনে রেট দিয়েছে, এখন কি করে হবে, বৃষ্টির দিনেই হয়তো হবে। হ্যাঁ, আর এখন সকাল 9টা বাজে, আর 10:30টার সময় ডাক্তারবাবু আসবে, আর এখন আমাকে ভর্তি করতে হবে। হ্যাঁ, ভর্তি করুন, তাড়াতাড়ি করে কি আমরা ভর্তিটা হয়নি। তারপরে ডক্টরের কথা মতন এখানে আমার ভর্তি করা হবে, তো তার জন্য অনেক কাগজপত্র জমা দিতে হচ্ছিল। আর যেহেতু আমি বাইকে করে ভিজতে ভিজতে এসেছি, চুলটুল না সব ভিজে গিয়েছিল, মানে অনেকটাই ভিজে গিয়েছিল। তারপরে এখান থেকে বললো যে আগে একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দেওয়ার পর তোমাকে ভর্তি নেবে। তো এখানে থেকে ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া হলো, তারপরে আমাকে ওপরে যেতে হবে। তো আমাকে নিল লিফটের ভিতরে, আর যে যে লিফটের ভিতরে ধরবে ধরবে, আর যারা না ধরবে তারা সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। মোটামুটি আমরা সবাই একদম পুরো ভিজে গিয়েছিলাম, কারণ গাড়ি পাচ্ছিলাম না। আবার যেহেতু ডাক্তারে বলেছিল যে 10টার আগেই ভর্তি হতে হবে, 10টার দিকে মেন ওটি হবে, 10টা 10:30টার দিকে, তার জন্য তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। আর যে লিফটে করে যে দাদাটা আমাদেরকে নিয়ে আসলো, সেই দাদাটা আমাদের ভিডিও দেখে, আমাকে চেনে, তাই সেটাই বলছিল। আমি বাইরে দাঁড়িয়ে আছি, অঞ্জলি ভেতরে গেল, মা বাবা উপরে দাঁড়িয়ে আছে। টেনশন তো বুঝতে পারছো প্রচণ্ড পরিমাণে, কী হবে কখন হবে। এখনও দাদারা আসেনি, দাদারা আসবে এখনও। তো যাই উপর দিকে যাই, কী হচ্ছে দেখি। তারপর আমি রুমের ভিতরে গেলাম। তারপরে ওখানকার যে মাসিরা থাকে, সেই মাসিরা ড্রেসটা সবার ফার্স্টে চেঞ্জ করিয়ে নিল। তারপর ওখানকার যে ড্রেস সেটা পরিয়ে দিল। তারপর চুল বেনি করে দিচ্ছিল তেল টেল দিয়ে, আর দুই পাশে গার্ডার দিচ্ছিল, কিন্তু গার্ডার না বারবার ছিঁড়ে যাচ্ছিল। তারপরে নিচের থেকে আবার গার্ডার নিয়ে আসলো, সেই গার্ডার দিয়ে বেনি করে দিল। আর মাসিরা বলল যে সব কিছু খুলে ফেলতে, কারণ হাতে নাকের কানের কোনো কিছুই রাখা যাবে না। এখন অঞ্জলিকে ওটিতে নিয়ে যাবে, চেয়ারে বসাবে, এই দেখতে পাচ্ছি চেয়ার, এখানে চেয়ারে বসাবে। টেনশনে আমারও, কিন্তু মানে কি বলবো, এখন দেখি কত কি হয়। কোনো কিচ্ছু হবে না, আচ্ছা আচ্ছা, কোনো টেনশন নেই। আমি আছি, তুমি টেনশন করো না অঞ্জলি, টেনশন করো না, আমি আছি, তুমি টেনশন নিও না, কোনোভাবেই টেনশন নিও না। ফার্স্টে যখন আমাকে চেয়ারে বসালো আর মাসি বলল যে তোমাকে ওটি রুমের ভিতরে এখন নিয়ে যাওয়া হবে, আমার না তখন একদম পুরো দম বেরিয়ে গেছে ভয়তে। আর একটু সময় যদি রাখতো ওখানে, আমি কেঁদে ফেলতাম। কিন্তু তখন মাসি বলল না না, এইভাবে কাঁদতে কাঁদতে যেতে হয় না, হাসি মুখে যেতে হয়। আর সবাই বলছিল টেনশন করো না, টেনশন করলে যদি বিপি হাই হয়ে যায় তাহলে আজকে আর ওটি হবে না। তার জন্য আমি একটু হাসছিলাম, কিন্তু ভিতর থেকে আমি একদম পুরো ভেঙে পড়েছিলাম। মানে আমার যেতেই ইচ্ছা করছিল না ওটির ভিতরে। আমার যে কি হচ্ছিল, আমি সেই মুহূর্তটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না, আমি ভীষণ টেনশন করছিলাম। অবস্থা বুঝতেই পারছি, সঙ্গে সঙ্গে আমার অবস্থা খারাপ।
আমার বাড়ির লোক সবাই ছিল, কিন্তু কে কোথায় ছিল আমি কিচ্ছু দেখছিলাম না। আমি শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছিলাম যে ভগবান তুমি দেখো, সামান্য একটু কেটে গেলে আমি ভয়তে কি করি, আর সেখানে আমি ওটিতে যাচ্ছি। মানে আমি শুধু ভাবছিলাম, আর কান্না চোখ ছলছলও করছিল, কাঁদছিলাম না, কিন্তু ভীষণ মন থেকে ভীষণ ভয় লাগছিল। আবার এদিকে টেনশন করাও যাবে না বলছে, নাহলে আজকে আবার ওটি হবে না। কি যে জ্বালা, আমি মানে বুঝতে পারছিলাম না যে কি করব না করব। আমি শুধু ভাবছিলাম যে ওটির ভিতরে না গিয়ে আমাকে যদি এমনি এমনি আমার বাচ্চাটা কোলে দিয়ে দিত তাহলে কি না ভালো হতো, এরকম ভাবছিলাম। আমার ভীষণ ভয় করছিল। আমি তো এমনিতে একটু ভীতু মানুষ, অল্পতে ভীষণ ভয় পেয়ে যায়, আর এটা তো মানে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল এখানে। আর এখানে যখন ওটির ভিতরে রুমের ভিতরে ঢুকিয়ে দিল, এখান থেকে আর বাড়ির লোক কেউ মানে সাথে থাকবে না, সবাই ওটির বাইরেই দাঁড়িয়ে থাকবে। আর এখান থেকে আমাকে ওটির মধ্যে ওই ভিতরে আছে একটা রুম, ওই রুমের ভিতরে এখন ঢুকিয়ে দেবে, আর বাইরে সবাই এখানে অপেক্ষা করবে। আর আমি যখন এসেছিলাম তখন আমার শাশুড়ি মা, আমার শ্বশুরমশাই, আমার মা আর তোমাদের দাদা এই কজনই এসেছিলাম। আর পরে এখানে দেখতে পাচ্ছি যে বড়দা, বড়দি আর ভাইও চলে এসেছিল, আর এখানে সবাই অপেক্ষা করছিল ওটি রুমের বাইরে। আমরা এই মধ্যে ওটির বাইরে রয়েছি, এখানে সবারই মুখের অবস্থা একবার দেখি না। ভাই রয়েছে, দাদা রয়েছে, আর এদিকে তো মা রয়েছে, বড় বৌদি, বাবা বসে রয়েছে। এখন কী বলে সবাই কিছু বলতেও পারছে না। দাদু ঠিক আছে। কি বাচ্চা আছে দেখুন, অঞ্জলি তো, অঞ্জলি অঞ্জলি আচ্ছা বাবাকে। তারপর কিছুক্ষণ পর এসে আমার সোনা পুচকুটাকে দেখিয়ে গেল যে কি হয়েছে না হয়েছে। আর এটা হচ্ছে বাচ্চার ডক্টর, তো সেটাই বলছিল যে কখন হয়েছে বাচ্চা, আর বাচ্চার ওজন কতটা হয়েছে, এই বিষয়গুলোই বলছিল। আর তার সাথে সাথে আরও অনেক কিছু বলছিল, কিন্তু আমি তো কিছুই জানি না। আমিও এখন এই ভিডিওর মধ্যে দিয়েই দেখছি যে কি হয়েছিল না হয়েছিল। আমি তো তখনও এখনও ওটির ভিতরে ছিলাম, আর আমার অপারেশন চলছিল তখনও পর্যন্ত। বাড়ির সবাই তো ভীষণ টেনশন করছিল, কিন্তু যখন শুনলো যে বাচ্চা সুস্থ আছে তখন একটু সবার মুখে হাসি ফুটলো। কিন্তু তখন আমি ওটির ভিতরে ছিলাম, তার জন্য এখনও সবার মনের ভিতরে টেনশন যায়নি, তবুও সবাই হাসছিল। আর বাড়ির সবাই বলছিল আমার মাকেও হাসতে, কারণ মা ভীষণ কান্না করছিল তার জন্য। তখন যখন পুচকুটাকে দেখলো তখন একটু থামলো কান্নাটা। তুমি বাচ্চাকে দেখে দিচ্ছি, বাট এখন অঞ্জলি কিরকম আছে যায় না, শুনলাম কিরকম আছে সেটা বলছে। এখন অপারেশন চলছে, তো এখন টেনশন যাচ্ছে না। আর তোমাদের দাদার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে মানে থরথর করে কাঁপছে এখনো, যেহেতু মানে আমার খোঁজ পাইনি যে কি হলো না হলো, ওদিকে আমার অপারেশন চলছিল তার জন্য। আর এখানে কি বাচ্চা হয়েছে সেটা নাকি এক লাইন লিখতে হবে, কিন্তু এই এক লাইন লিখতেই পারছিল না, হাত পা থরথর করে নাকি কাঁপছিল। আর যেহেতু আমি এখনো ওটি রুমের ভিতরে ছিলাম, আর আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমার মাকে বোঝাচ্ছিল যে না অঞ্জলি ভালো আছে, তুমি আর কেঁদো না কেঁদো না, কিন্তু আমার মা কাঁদতে কাঁদতে পুরো ভাসিয়ে দিয়েছে। আর এটাই হচ্ছে আমার ডক্টর, মানে আমি যাকে দেখাই আর অপারেশনটা যিনি করেছেন। আর এখানে বাইরে এসে সবাইকে বলছিল, মানে সবাইকে বলতে বাড়ির লোককে বলছিল যে কি হয়েছে না হয়েছে ব্যাপারটা, আরও অনেক কিছু বলছিল। আমি সব কিছু এখন তোমাদের সাথে সাথে আমি নিজেও দেখতে পাচ্ছি যে কি হয়েছে না হয়েছে। আর আমি এখনো পর্যন্ত ওটি রুমের ভিতরেই ছিলাম, আর আমার মা এখনো পর্যন্ত আমাকে দেখতে পাচ্ছে না বলে ওটি রুমের বাইরে কি কাদা কেঁদে সবাই মিলে বোঝানো হচ্ছিল যে কিচ্ছু হবে না অঞ্জলির, কিচ্ছু হবে না। তা সত্ত্বেও মার মন, আর মা তো যেহেতু আমার ছোটোবেলা থেকে চেনে যে আমি কেমন না কেমন, মানে অল্পতে ভয় পেয়ে যায়, আর আমি কেমন ধরনের সব থেকে তো বেশি মাই চিনবে না, তার জন্য মা ভীষণ ভয় পাচ্ছিল, তার সাথে কান্নাও করছিল। তারপর এখানে কিছুক্ষণ পর আমাকে মানে নিয়ে আসবে এখান থেকে, আর ওটি রুমের বাইরে। আর তারপর এখানে সবাই ছিল, বাড়ির সবাই দাঁড়িয়েছিল, আর আমি আসছিলাম, আর আমি না কিছু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। একদম পুরো ছোট বাচ্চারা যেমন কোনো কিছু বুঝতে পারে না, আমিও তেমনটাই যেন ঘোরের ভিতরে চলে গিয়েছিলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না, শুধু দেখছিলাম হ্যাঁ যে আমার বাড়ির সবাই দাঁড়িয়ে আছে এরকম। মানে একদম ছোট বাচ্চাদের ব্রেন যেমনটা হয়ে যায় আমার ব্রেনটাও ঠিক তেমনই হয়ে গিয়েছিল। আর আমার মা যখন আমাকে দেখতে পারলো তারপর একটু কান্না থামলো আর একটু হাসি মুখ ফুটলো। তারপর তোমাদের দাদা বলছিল যে সব কিছু ঠিক আছে তো, তারপর ডক্টর আসলো, আর ডক্টর এসে অনেক কিছু জিজ্ঞাসা করছিল যে সব কিছু ঠিকঠাক আছে তো, মানে বাড়ির সবার সামনে বলছিল যে কেমন কি হলো না হলো, আর বাচ্চা কেমন কেঁদেছে না কেঁদেছে এগুলো সব জিজ্ঞাসা করছে। আর আমাকে যখন ডক্টরের প্রশ্নগুলো করছিল আমি তো মনে করছিলাম আমি খুব জোরে কথা বলছি, কিন্তু এত আস্তে বলছিলাম যে এক কথা দুবার করে জিজ্ঞাসা করছিল আর দুবার করে উত্তর দিতে হচ্ছিল।
তাহলে কোনো ব্যাপার না, একদম ইজি ব্যাপার। আচ্ছা ঠিক আছে, চিন্তা নিচে আছে না। তারপর জানো তো আমাকে যখন এই লিফটের ভিতর ঢোকানো হলো হঠাৎ করে কারেন্ট বন্ধ হয়ে গিয়েছিল, মানে সব কিছু অন্ধকার হয়ে গিয়েছিল। তারপরে যখন কারেন্ট আসলো তারপর হচ্ছে ওপরে নিয়ে গেল। তারপর সবার ফার্স্ট এসে আমি যে রুমের ভিতরে গিয়েছিলাম সেই রুমের ভিতরে এখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানেই শিফট করা হবে। তারপর যে আমাকে রুমের ভিতরে নিয়ে গেল, আমি তো মানে কোনো কিছুই বুঝতে পারছিলাম না, কি যেন একটা নেশা, একটা ঘোরের মধ্যে ছিলাম। মানে কি যে বলবো সেটা আমি কাউকে বোঝাতে পারবো না, যে সেটা কীরকম একটা হচ্ছিল আমার, যেন সব কিছু যেন আমি মানে অবুঝের মতন সব কিছু শুনছিলাম, কে কি বলছিল। তার ভিতরে বলছিল যে কথা বলা যাবে না, তার জন্য মাথায় শুধু নাড়ছিলাম, আর আমি কিছু বুঝতেও পারছিলাম না যে কি বলছে না বলছে, কথাও ঠিক করে শুনতে পাচ্ছিলাম না কারণ। এখন যাচ্ছি বাড়ির দিকে, আমি খাওয়া দাওয়া করতে, একটু খিদেও পেয়েছে, আর সবার খাওয়া হয়ে গেছে, 2:30 মতো বাজে, যার জন্য আমি এখন ভাবছি একটু যাই, কিন্তু এবার বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি, এখন ভিজে ভিজে যাবো। এই বাইক তো রয়েছে এখানে, দেখতে পাচ্ছি, এখন যাই, এইভাবে যাই। সে আর কিছু জিনিসপত্র আনতে হবে, একটা বাটি আনতে হবে, একটা গ্লাস আনতে হবে, চামচ আনতে হবে, তো সেগুলো নিয়ে আমি একবার চলে আসবো। তারপরে এখানে সবাই মিলে বাড়ি চলে যাবে এখন, তার জন্য গাড়ির জন্য দাঁড়িয়েছিল রাস্তায়। সন্ধ্যা সন্ধ্যা হতে যাচ্ছিল, আর আজকে সারা দিনই বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির মধ্যেই তেমন খুব জোরে বৃষ্টি না, মানে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, কিন্তু বাইরে যদি তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকো তাহলে তুমি আস্তে আস্তে ভিজে যাবে। একদিক দিয়ে যেন বৃষ্টি হয়েছে, ভালোই হয়েছে, কারণ আবহাওয়াটা ঠান্ডা ছিল। আর ওপর থেকে ওটির থেকে বেরোনোর পর না এক ফোঁটা জলও খাওয়া যায় না, মানে ওটির থেকে বেরোনোর পর কি সকাল থেকে এক ফোঁটা জল কোনো কিছুই খেতে পারবে না। আর ঘন ঘন জলও তেষ্টা পাচ্ছিল, কিন্তু আবহাওয়া ঠান্ডা থাকাকালীন না এত জল তেষ্টা পাচ্ছিল, যদি গরম থাকতো তাহলে তো গলা একদম শুকিয়ে যেত। আর জল দিচ্ছিল এক ফোঁটা, এক ড্রপ মতন দিচ্ছিল, তো তার জন্য একদিক থেকে ভালোই হয়েছে। আমি আর ভাই থাকবো এইখানে অঞ্জলির কাছে রাত্রি 10টা পর্যন্ত, বা যতদূর থাকা যায় থাকবো। আর এখন মা বাবাকে টোটোতে তুলে দিলাম, মা বাবা চলে যাবে সে বাড়ি, তো টোটো ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ তাহলে যাও। এখন আমি আর ভাই এখানে থাকি, দেখি কী কী ডাক্তারে বলে আনতে, বা কী কী লাগে সেটা আমরা দেখবো।